না শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের সহপাঠীও গ্রেফতার। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণে গ্রেফতার বেড়ে 6। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের সহপাঠীকেও গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। ডাক্তারি ছাত্রীর সহপাঠীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতার নির্যাতিতার সহপাঠী, তার নাম ওয়াসিফ আলী, অর্থাৎ সহপাঠীর নাম ওয়াসিফ আলী। আগে গ্রেফতার দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী শেখ নাসির উদ্দিন, গ্রেফতার মুদি দোকানের কর্মী শেখ ফিরদৌস, গ্রেফতার দিনমজুর অপু বাউরি, আইকিউ সিটি প্রাক্তন কর্মী শেখ রিয়াজ উদ্দিনও গ্রেফতার। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। ইতিমধ্যে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। গ্রেফতার করা হয়েছে ডাক্তারি পড়ুয়ার সহপাঠীকেও। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে তাকে। সহপাঠীর নাম ওয়াসিফ আলী। একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় একেবারে শুরুর দিন থেকে তৎপরতা নজর এসেছে প্রশাসনের। তৎপর হয়ে উঠেছিল পুলিশ। একদিকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, ড্রোন উড়িয়ে তল্লাশি, এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে গ্রেফতার বেড়ে 6। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে তো দুর্গাপুরে যে মহকুমা আদালতে তোলার জন্য এবং গতকাল কিছু আগে প্রেস মিট করার পরই, অর্থাৎ সাংবাদিক সম্মেলন করার পরই পুলিশ কমিশনার তারপরেই তাকে গ্রেপ্তারের কথা ঘোষণা করে পুলিশ। এবং এই পুলিশ বলেছিল, প্রথমেই কিন্তু তারা জানিয়েছিল যে সন্দেহের ঊর্ধ্বে নয় ডাক্তারি পড়ুয়া সহপাঠী, এবং এই নিয়ে গ্রেপ্তার সংখ্যা 6। এবং দুর্গাপুর মহকুমা আদালতে আজকে অভিযুক্ত এই ডাক্তারি এবং পড়ুয়া সহপাঠীকে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য পাবে বলে মনে করছে। সঙ্গে থাকো রাজেশ। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের সহপাঠীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। গ্রেফতার ওয়াসিফ আলী, আইকিউ সিটি প্রাক্তন কর্মী শেখ রিয়াজ উদ্দিন, তাকেও গ্রেফতার করা হয়েছে। আরো একবার যাবো রাজেশের কাছে। রাজেশ, কেন এই গ্রেফতারি? দেখো, প্রথমই হচ্ছে এই কারণেই সন্দেহের ঊর্ধ্বে নয়। গতকাল সেটা পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলন করে সুনীল কুমার চৌধুরী, যিনি পুলিশ কমিশনার আসানসোল দুর্গ পুলিশের, তিনি জানিয়ে দিয়েছিলেন কারণটা কি ছিল। শুক্রবার দিন যখন গত শুক্রবার যখন ঘটনা ঘটেছিল, তখন কলেজ থেকে কিন্তু বেরিয়ে এসেছিল এবং এই সহপাঠী কিন্তু তার সঙ্গে ছিল। এবং তারপরেই কিন্তু প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে থাকা পরাণগঞ্জ জঙ্গলে কিন্তু তাদেরকে কেউ বা কারা টেনে নিয়ে যায় বলে প্রথম একটা স্পিচ এসেছিল, অর্থাৎ তার বক্তব্য এসেছিল। কিন্তু পরবর্তীকালে পুলিশ তদন্তে নয়া মোড় পায় এবং যেটা বলা হয় যে খাবারের নাম করে, রাতের খাবারের ব্যবস্থা করার নাম করে জঙ্গলে কেন এই তরুণীকে নিয়ে চলে গেল সহপাঠী, এইটাই কিন্তু মূলত প্রশ্ন মুখে পড়ে। এবং তার পরিবারের লোকজনও কিন্তু এই সন্দেহটাকে পুলিশের কাছে জানিয়েছিল। তারপরেই কিন্তু পুলিশ তদন্তের নয়া মোড় আনে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল পুনর্নির্মাণেও কিন্তু পরাণগঞ্জ জঙ্গলে নিয়ে আসা হয়েছিল এই ডাক্তারি পড়ুয়া সহপাঠীকে, এবং রাতের বেলায় কিন্তু তাকে গ্রেপ্তার বলে পুলিশ ঘোষণা করেছে। সঙ্গে থাকো রাজেশ। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার বেড়ে 6। আর এ বিষয়ে আরো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। দুর্গাপুর কাণ্ডে সরাসরি ধর্ষণে যুক্ত একজন, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, তবে সন্দেহের ঊর্ধ্বে নয় বিশেষ বন্ধুও। এমনটাই মন্তব্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি। স্টেটমেন্ট আছে, তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে, বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ। সরাসরি ধর্ষণে যুক্ত একজন, এমনটাই জানানো হয়েছে। আর তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া নিতে টেলিফোনে আমরা যোগাযোগ করেছিলাম। কি প্রতিক্রিয়া তার, দেখুন।
পশ্চিমবঙ্গের পুলিশের আগেও এইরূপ নারী নির্যাতনের ঘটনায় তারা উল্লেখযোগ্য পারদর্শিতা দেখিয়েছে। আপনারা জানেন এর আগে অন্তত 2টি ঘটনায় তারা 90 দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তি বিধান ফাঁসির হুকুম করিয়েছে। এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা, পারদর্শিতা, পুলিশি পারদর্শিতা। এই ক্ষেত্রেও পুলিশ তারা সন্দেহভাজন কিংবা যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করেছে, তদন্ত করছে। ভিকটিম তার বয়ান কতখানি ঠিক বেঠিক পুলিশ তো সেটা দেখবে এবং সব দিক থেকে দেখে তারা দোষীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টে নিয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই ব্যাপারে খুবই পারদর্শী। পাল্টা রাহুল সিনহা, তার কি প্রতিক্রিয়া এ বিষয়ে দেখুন। এই রাজ্যে যারা এই জাতীয় অঘটন ঘটায় তাদের মধ্যে যদি বিন্দুমাত্র ভয় থাকতো তাহলে এইরকম একটা নির্মম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত না।